বাংলার রাজনীতিতে এ যাবৎকালের সবথেকে বড় পারমাণবিক বিস্ফোরণ। এতদিন যা ছিল গুঞ্জন, এবার তা খোদ দলের অন্দর থেকে শিলমোহর পেল। তৃণমূল কংগ্রেসের বরখাস্ত হওয়া মুখপাত্র রিজু দত্ত সংবাদ মাধ্যমের সামনে এসে এমন এক দাবি করেছেন, যা শুনে নবান্ন থেকে শুরু করে কালীঘাট সবার রাতের ঘুম উড়ে যাচ্ছে। 50 জনেরও বেশি তৃণমূল বিধায়ক নাকি বিদ্রোহ ঘোষণা করে মমতার দল ভাঙার জন্য তৈরি। তারা কি সত্যিই নতুন দল গড়ছেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে দিল্লির কোনো বড় ইশারা? ঘটনা সূত্রপাত সোমবার থেকে, যখন দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু খেলা তো কেবল শুরু হয়েছিল মাত্র। রিজু দত্ত দাবি অনুযায়ী এই বহিষ্কারের পরেই কলকাতার রুবি মোড়ের কাছে একটি হোটেলে এবং পরবর্তীতে এমএলএ হোস্টেলে এক অত্যন্ত গোপন বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রায় 50 জন বিজয়ী বিধায়ক। পরিকল্পনা কি? এই 50 জন বিধায়ক নাকি খুব শীঘ্রই বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি জমা দিতে চলেছেন। আর সেই চিঠিতে দাবি করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই অংশটি হলো আসল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, দলের প্রতীক বা লোগো এবং বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদাও দাবি করতে চলেছে এই গোষ্ঠী। রিজু দত্ত সরাসরি আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতাকে। তার দাবি, অভিষেক যাদের নিজের হাতে বেছে বেছে দলে বড় পদ দিয়েছিলেন, তারাই আজ পেছন থেকে ছুরি মারছে। তিনি এক মারাত্মক উপমা টেনে বলেন, রাবণকে মারার জন্য ভগবান রামের মাত্র একজন বিভীষণ লেগেছিল, কিন্তু তৃণমূলের ভেতরে এখন এমন 50 জন বিভীষণ ঘুরে বেড়াচ্ছে। এমনকি দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, মমতা দিদি তা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এখানেই শেষ নয়, আরও এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। লোকসভা ও রাজ্যসভার প্রায় 12 থেকে 18 জন তৃণমূল সাংসদ নাকি ইতিমধ্যেই বিজেপির দরজায় কড়া নেড়ে রেখেছেন। বিজেপি যদি একবার দরজা খোলে, তবে নাকি রাতারাতি ফাঁকা হয়ে যাবে তৃণমূল। পুলিশ দিয়ে বিধায়কদের আটকানো, প্রতীক কেড়ে নেওয়ার লড়াই আর দল ভাঙার এই মহাসংকট, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ারে এটাই বোধহয় সব থেকে বড় অগ্নি পরীক্ষা। বিজেপি কি সত্যিই বিদ্রোহীদের জন্য দরজা খুলবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার চেনা ভঙ্গিতে এই 50 জন বিভীষণকে রুখে দেবেন? দেখতে হবে।